সুপ্রিয় বন্ধুরা, দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মা ও বোন ভাইয়েরা আমার, আজকের বিষয়টি হলো আজানের সময় কুকুর কেন ডাকে, আজানের সময় কুকুর ঘেউ ঘেউ কেন করে। এই সম্পর্কে আজ আমরা হাদিস শরীফ থেকে সহিহ সনদ সহ আজকে আমরা আলোচনা করব। কুকুর যদি আজানের সময় ডাকে, আমাদের অঞ্চলে এগুলো প্রচলিত হয়ে চলছে। আমরা অনেকেই অনেক ধরনের কথা আমরা বলে থাকি। আমরা কেউ কেউ বলি অমুক মসজিদে আজান হলেই কুকুর ঘেউ ঘেউ করে, অমুক মুয়াজ্জিন সাহেব তিনার আদব আখলাক ভালো না, সেই জন্য আজান দিলে কুকুর ঘেউ ঘেউ করে। আবার কেউ বলি আজানের সময় কুকুর ডাকলে নাকি অমঙ্গল হয়, কোনো ক্ষতি হয়। আসলে কি এগুলো সত্যি? প্রিয় দিনী মা ও বোন, আমরা সকল বিষয়ে কোরআন এবং হাদিস আমরা ফলো করতে হবে। কেননা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বাহনে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি দুইটি বস্তু দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে ধরে রাখবে, এই দুটো বস্তুর উপর তোমরা আমল করবে, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহ হবে না। প্রিয় দিনী মা ও বোন ভাইয়েরা আমার, আমরা সকল বিষয়ে কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয় নিয়ে কোরআন শরীফে কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে এই সম্পর্কে কি বলেছেন আমরা জানতে হবে। আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে, কুকুর কেন কাঁদে? সহিহ বুখারীর হাদিস নাম্বার 1222 عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أذن بالصلاة أدبر الشيطان له زرات حتى لا يسمع التأذين فإذا سكت المؤذن أقبل فإذا صوب أدبر إلى آخر الحديث। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এভাবে ইরশাদ করেন, যখন নামাজের জন্য মসজিদে আজান দেওয়া হয়, আজান দেওয়ার সাথে সাথে শয়তান দ্রুত গতিতে পালায়ন করে থাকে। এমন দ্রুত গতিতে পালায়ন করে যে সে বায়ু ছেড়ে ছেড়ে, রিহ খারিজ করে করে শয়তান পালায়ন করতে থাকে, যাতে করে এমন জায়গায় সে পৌঁছে যায় যাতে করে আজান শুনতে না পায়। আবার যখন মুয়াজ্জিন সাহেব আজান শেষ করে, যখন আজান শেষ হয়ে যায় তখন সে এগিয়ে আসে। আবার যখন নামাজ আরম্ভ হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়, ইকামত দেওয়া হয়, শয়তান আবার পালায়ন করে। আবার যখন ইকামত শেষ হয়ে যায় তখন আবার শয়তান উপস্থিত হয়ে মুসল্লিদেরকে ওয়াসওয়াসা দেয়, অমুক অমুক কথা যেগুলো ভুলে গিয়েছিল সেগুলো স্মরণ করিয়ে দেয়, যাতে করে মুসল্লিরা নামাজ কত রাকাত পড়েছে সেটা ভুলে যায়। এগুলো শয়তানের কাজ। দুররে মুখতার হায়শা ইবনে আবিদিনের মধ্যে লিখেছেন, যখন আজানের সময় শয়তান দৌড়াদৌড়ি করে, শয়তান যখন পালায়ন করতে থাকে, তখন মানুষ ছাড়া অন্য জীবজন্তু, কুকুর, বিড়াল বা গরু, ছাগল, তারা কোনো কোনো সময় তারা শয়তানকে দেখতে পায়। শয়তানের দৌড়াদৌড়ি দেখে তারা ভয়ে তারা কাঁদতে থাকে। কখনো কুকুরে দেখে ঘেউ ঘেউ করে ওঠে, কখনো কাঁদে। আজানের সময় কুকুর কাঁদার মেইন কারণ হলো যে তারা শয়তান দেখতে পায়, আর শয়তান দেখে তারা ভয়ে ডাকতে থাকে, তারা কম্পবান হয়ে যায়। আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করলে অমঙ্গল বলা যাবে না। আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করলে অমুক মুয়াজ্জিনের আদব আখলাক ভালো না, কোনো মুয়াজ্জিনকে অপবাদ দেওয়া যাবে না। আজানের সময় যদি কুকুরে কোনো সময় তারা শয়তান দেখতে পায়, সেই জন্য তারা কাঁদে। এগুলো ভুল যাতে আমরা কখনোই না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের সবাইকে দ্বীনের সহি সমাজ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।